হ্যালো বন্ধুরা, আমি সুনিতা প্রসাদ। শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার ফিরে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ হলো আমাদের বাড়িরই খাওয়া দাওয়া, এটাই, আর কিছু না। তো দেখো আমরা চলে আসলাম কাঁঠাল খেতে। কাঁঠাল ভাঙবে এখন আমার মেয়ে বলছে হাই আমরা কাঁঠাল খাবো মুড়ি দিয়ে। দিয়ে নে কাঁঠালটা। আমার মাও ওখান থেকে বলছে, কি বলবো, ওরা কখন যে কি বলে কোনো ইসেই নাই। আমাকে দেখে তো করি, আমি তো ব্লগ বানাই, তো ওটাই ভাবছে যে এরকম করে বলে, তার জন্য মা একটু ট্রাই করছে। এখন আমার মেয়ে দেখবে কাঁঠাল ভাঙবে। তোকে বললাম কাঁঠালটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নে, কারণ দুদিন থেকে ওখানে রাখা আছে, তো বৃষ্টির জলে বালু টালু ছিটে ছিটে পড়েছে, তার জন্য বললাম একটু ধুয়ে টুয়ে নে ভালো করে। গামলা ধুয়ে নে। ও দিশা পাচ্ছে না কাঁঠালটাকে কিভাবে ভাঙবে। দেখো বাচ্চা মানুষ, ও বললো ওই ভাঙবে কাঁঠালটা, তার জন্য আমি ভাবছিলাম আমি ভাঙবো, তো বলছে কি না মা আমি ভাঙবো কাঁঠালটা। তো ভাবলাম চল পেকে গেছে পুরো, ভেঙে নে তুই ভাঙ বসে বসে। তো ভাঙতে ভাঙতে কিন্তু ও কিন্তু ভাঙতে পারেনি, দেখবে খালি ওর রঙ্গটা। দেখো দেখো কিভাবে ভাঙছে। এই পেয়ে গেছে একটা কাঁঠাল, একটা রোয়া বেরিয়ে গেছে। ওগুলো খুল পাতানগুলো, বড় বড় পাতানগুলো, হ্যাঁ ওগুলো খুল। হুম 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 পুরোটা ভেঙে তারপরে ভাঙতো তাহলে না। ও একটুখানি ভেঙে নিয়েছে, ভেঙে টেনে টেনে বের করছে। কাঁঠালটা বেশি বড় নাই, ছোটই আছে। দেখো সাইড দিয়ে আমার মা আবার ঝাড়ুও দিচ্ছে। পুরোটা ভালো করে ভেঙে নে, ঝাড়ু দিচ্ছে আমার মা। ভেঙে নে ভালো করে, ওরকম করে বের করিস, ওগুলো দিতে লাগবে না। পুরো শরীরের শক্তিও লাগিয়ে দিচ্ছে কাঁঠাল ভাঙতে। ভেঙেছে বহুত কষ্টে। কাঁঠালটা দেখতে ছোট, কিন্তু রোয়া অনেক আছে। আর রোয়াগুলো মেন করে, রোয়া অনেক আছে বলতে কি এমনও কোনো রোয়া নেই, তবু রোয়াগুলো বড় বড় তো, কিন্তু কাঁঠাল হিসাবে ভালোই রোয়া আছে, খারাপ নেই। হ্যাঁ মোটা মোটা চাল সেগুলো ফেলাচ্ছিস। আমার মেয়ে হাঁপিয়ে গেছে, মেয়ে পারলো না, তাহলে মা এসে বসলো। মা বলছে যে আমি ভেঙি, দাঁড়া। ও একটু একটু করে টানছে, তো ভালো মতন হচ্ছে না, তাহলে মা এসে বসলো। তার মা এখন কাঁঠালটা পুরো শেষই করে দিবে ভেঙে টেঙে। এতক্ষণ থেকে তো মেয়ে চেষ্টা করলো, হলো না, তখন মা বসলো ভাঙতে। কি বলা যাবে, দেখো হয়েই গেছে, পুরো খুলে দিয়েছে পুরো। আমার আবার কাঁঠাল ভাঙতে ভালো লাগে না। কাঁঠাল আমার খেতে ভালো লাগে, কিন্তু কি যে একটা যে গলা কাঁঠাল হয়, ওই কাঁঠালটাই আমাকে ভাল লাগে। এরকম কাঁঠাল আমাকে ভাল লাগে না। দেখো কাঁঠাল ভাঙা হয়ে গেছে, এবার কাঁঠাল দিয়ে আম মুড়ি কাঁঠাল খাওয়া হবে। তো কাঁঠাল তো বাড়ির মধ্যে তো বাড়িতে তো মনে করো মাও অত খায় না, আমিও অত খাই না, খেলে পরে মেয়েই দুই একটা মুখে দেয়। তো আমি মনে করো কাঁঠালটা নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাঙা হলো। তো ভেঙে নেওয়া হলো, যতটা পারা যাবে খাওয়া যাবে, আর না হলে রাখা হবে। তো এই যে দেখো আমার মা বসে গেছে, এখানে চা নিয়েছি, আম কাঁঠাল মুড়ি। হ্যাঁ এই হলো আমার ছেলে ব্রাশ করছে।
জানিয়ে দেখা যাচ্ছে পিছন দিয়ে। যে দেখো আমার মা কাঁঠাল খাবে না বলছে, বলে কাঁঠাল আমার ভালো লাগে না, আম খাবো। আম ছুলছে কিন্তু আমার মা, তাহলে আজকে পুরো মানে জমিয়ে খাবে। এই যে দেখো আমার ছেলেকে ভালো মতন তখন দেখতে পারলেন না তো, এই যে এখন আমার ছেলে, এটা আমার বড় বড় ছেলে, আর এটা হলো আমার মেয়ে ছোট। এটাকে তো দেখেইছো, ছেলেকে তো দেখানো হয়নি। তো আমার ছেলে আবার খাবার মধ্যে আমই খায়, ও কাঁঠাল টাঠাল এসব খায় না। আর মানে ওর মানে সারা রাত ঘুমোয়নি তো, তার জন্য ওর ঘুম পেয়ে যাচ্ছে, কি বলা যাবে। তো এখন দেখো সাথে সাথে মেয়েও বসে গেছে খেতে। আর মেয়ে আমার আম দিয়ে মুড়ি দিয়ে খাবে না, ও শুধু কিন্তু আম খাবে, ও কিন্তু শুধু আম খাবে। এই যে সাথে আবার মাও পাশ দিয়ে কাঁঠাল উঠিয়ে নিচ্ছে খাওয়ার জন্য। কি স্বাদ খেতে। দেখো এখন আমিও বসে গেছি এখানে খেতে, কি করব, সবাই খাচ্ছে তো আমিও তো একটু খাবো না বলো, আমাকেও তো খেতে ইচ্ছে করছে দেখে দেখে। আমার আবার আম দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আমটা হচ্ছে আমার মা নিয়ে আসছে আগের দিন। আমার মা যে হাটে গেছিলো শাক বিক্রি করতে, তো হাটের থেকে আসার টাইমে আম নিয়ে আসছে, 2 কিলো আম নিয়ে আসছে আমাদের বাড়ির জন্য, 2 কিলো নিয়ে আসছে আমার ভাইদের, যে মানে ভাই বলতে মানে আমার দাদা, তো আমার দাদার দুটো মেয়ে আছে, ওদের জন্য নিয়ে আসছে। তো ওদেরটা তো পাঠিয়ে দিয়েছি, আর আমাদেরগুলোর মধ্যে থেকে কটা নিয়ে বসেছি খেতে, আরও কিছুটা রেখে দিয়েছি। না দিদা আসলে কিছু হবে? আমার আবার কি একা একা কিছু খেতে ভালো লাগে না, সবাই মিলে বসে কিছু খাই তাহলে ভালো লাগে। কিন্তু আমি যদি একা থাকতাম তাহলে কিন্তু এই খাওয়াটা আমি খেতাম না, একা থাকলে আমার ভালো লাগে না খেতে। এসব জিনিস কি বলতো, সবাই মিলে ঝুলে বসে একটু খেলে পরে ভালোই লাগে খেতে, তো মজাই আলাদা। দেখো তোমাদেরকে ছেড়ে বসে বসে খাচ্ছি। এই যে দেখো সাথে সাথে আমার মেয়ের ফ্রেন্ডও চলে আসছে, তো ওকেও হলো দিয়ে দিলাম আম কাঁঠাল খেতে। তো ও আম কাঁঠাল খাচ্ছে। ও প্রথমে তো বললো আমি খাবো না, তাহলে একটু আমি জোর করলাম, বললাম একটু খা একটু খা, তাহলে বললো দাদি, তাহলে মানে ও আমাকে দাদি বলে ডাকে, তো বললো দাদি তাহলে আমাকে একটা আম দাও আর কাঁঠাল দাও, আমি আর কিছু নিব না, মুড়ি নিব না এর মধ্যে। তো জানি না তোমাদের কেমন লাগলো আমার ব্লগটি। তো ওকে বাই বন্ধুরা, ভালো থাকো সবাই। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। HP Smart Printer support 24/7